কমলো বলো, পাড়াতে মেলা হলে মসজিদের মুসল্লি কেন কমলো বলো? যদি আল্লাহর উপরে বিশ্বাস ছিল, আল্লাহর উপরে বিশ্বাস রাখে যারা, পাড়া গায়ে মেলা হলে মেয়েদের কোনো দিন বাইরে পাঠায় না তারা। আল্লাহর উপরে বিশ্বাস করে যারা, বাড়ির কাঁচা কাঁচা মেয়েগুলোকে জলসায় পাঠায় তারা। হ্যাঁ, বলছে দুবার হজ করেছি আমি, ডবল হাজি, খোদার কসম হারামে হাত দেবো না, হারামে হাত দেবো না, খাবো না বলে নাই, হাত দেবে না, কেউ তুলে দিলে খেয়ে নেবে। বলে হুজুর আমি তো বলছি হাত দেবো না, খাবো না তো বলি না। এত বড় হারাম খোরকে কি পারা যায় রে? হ্যাঁ, বলছে আমি হারামে হাত দেবো না। ছেলের বিয়েতে 40 জন বরযাত্রী যাবে, কজন? তার মধ্যে 22টা মেয়ে ছেলে। কটা? কম না বেশি? বেশি। আবার সব কোটার বয়স 16-র নিচে না আর 24-এর উপরে না। তার মানে যে পাড়ায় যাবে ও পাড়ায় বুড়োদের মুখে দাড়ি থাকবে না, খালি বসে বসে ছিঁড়িবার বলে সিজন চলে গেছে কৌশল ভাই, সিজন চলে গেছে, বুঝলেন না? তুই কত বড় হারামি রে! বলছে আমি হারামে হাত দেবো না। এ মাল আমার ফেরেস্তা সে যে বসে হাতে তসবি দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেস্তা বলছে দেখ তসবি সহ পেটাবো, ভেতরে চাপা দে, চাপা দে তসবি, তো তসবি সহ পেটাবো। এই জন্য বলে দিলাম বাবাজি, বায়ান সবার জন্য, কিন্তু নসিহাত সবার জন্য না, হেদায়েত সবার জন্য না, হেদায়েত মুত্তাকির জন্য, যারা আল্লাহকে ভয় করে। মনে থাকবে ইনশাআল্লাহ। আর দ্বিতীয় নম্বর, ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। ওরা নামাজি হবে, বেনামাজি, যদি বলেন বেনামাজি হবে না। যারা মগরিবের নামাজ পড়লো না, এশার নামাজ পড়বে না, ওদের মাথায় যত বাদ ফেলো মাথার চুল উঠবে না। ওরে বোকা, শুনে রেখে দে, বেনামাজির কোনো দোয়া কবুল হবে না। আর বেনামাজির জন্য যদি দোয়া করে, আমার আল্লাহ তার দোয়াটাও নেবে না। এই জন্য বাবাজিরা, সোনারা, লালীরা, মুত্তাকিদের দ্বিতীয় নমুনা ওরা নামাজি হবে। আর তৃতীয় নমুনা, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর যেটা রুজি আল্লাহ দিয়েছে, ওই রুজি কেটে সবাইকে দান করবে। রুজি কেটে দান করে যারা, মুত্তাকি হলো তারা। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, এই জন্য আমি আর আপনি মনে রেখে আজকে জলটা শুনে আর অন্যায় যাবো না ইনশাআল্লাহ। আজ থেকে আল্লাহর ভয় দিলে আনবো ইনশাআল্লাহ। জোরে বলেন ভয় আনবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। যারা ভয় করে দিলে, আল্লাহর ভয় দিলে যারা আনবে, ওদের নমুনা বলে দিচ্ছি, নমুনা, ওদের সিম্পেতি বলে দিচ্ছি। বলবো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। রব্বুল জালাল শোনাচ্ছেন, বান্দা যখন তওবা করে নেবে, ভুল যখন মেনে নেবে, আর তওবা করে ভালো কাজ যখন করতে শুরু করবে, শুধু তওবা করলে হবে না, ইল্লা মান তাবা ওয়া আমানা, এর উপরে পাক্কা বিশ্বাস করবে, ওয়া আমিলা আমালান সালিহা, এরপরে যখন ভালো কাজ করতে শুরু করবে, আমি আল্লাহ জীবনের গুনাহগুলো প্রথম মুছে দেব, আর যতগুলো গুনাহ ছিল অতটা নেকি আমলনামায় লিখে দেব। এ বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, বক্তাদের মতো আমি আপনাকে জোরে সুবহানাল্লাহ বলতে বলবো না, আলহামদুলিল্লাহ বলতে বলবো না, কারণ নিজের ভালো কে বোঝে না? পাগলেও বোঝে। হ্যাঁ না বলেন?
পাগল যদি নিজের ভালো না বুঝতো শীতকালে ছেঁড়া কাঁথা বগলে করে নিয়ে ছুটতো না। দেখেন না, হ্যাঁ, কারণ পাগল জানে ঠান্ডা লাগবে, কাঁথাটা চাই। মাতাল যখন ছুটে বেড়ায়, মাতাল সবাইকে গালি দেয়, যা খুশি তাই বলে, বলে না? কিন্তু ভুল করে কোনোদিন বিবিকে মা বলে ডাকে, ডাকে না। কারণ নিজের ভালো বোঝে রে বোকা, সবাই নিজের ভালো বোঝে, শুধু নিজের ভালো বোঝে না কে? জানোয়ার হলো যে, জানোয়ার নিজের ভালো বোঝে না। তো আলহামদুলিল্লাহ বলে আমার লাভ না তোমার লাভ? জোরে বলো। যে বলবে তার লাভ আর আমার লাভ। এখন উত্তর শিখলে না? ওরে সুবহানাল্লাহ বললে কার লাভ? আমার লাভ না তোমার লাভ? যে বলবে তার লাভ। অথবা আমি জোর করে কেন বলাবো? তুমি তোমার লাভ যখন বুঝবে না, তখন বুঝবো জানোয়ারের সামনে জলসা চলছে, মানুষের সামনে চলছে না। মানুষ তো বুঝেই বলতো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাকে নমুনা বলছি, রাগ করবেন না। পার্টির যখন নেতা মিটিং করে লাভের কথা বলে, 3টে কল বসিয়ে দেবো, তোর বাপের মাথায় পাইপ পুঁতে পানি বার করবো। তালিয়া কেন তালি দিলে বলো? মজা বুঝতে পেরেছ, লাভ বুঝে হাততালি দিয়েছ। এখানে লাভ বুঝে সুবহানাল্লাহ বলে না যারা, বুঝতে হবে গোয়ারের সর্দার হলো তারা। খালি পার্টির নেতা বলেছে শোনো তোমাদের গ্রামের ভেতরে খাল কাটবো, তোর বাপের জমির উপর দিয়ে 3 বিঘে জমি উড়িয়ে দেবো, একটা বিশাল বড় দিঘি কেটে দেবো। ও তখন বলে হাততালি মারো, হাততালি মারি, হাততালি, জিন্দাবাদ জিন্দাবাদ, ধর থাকবে মুন্ডু ভাত, আমরা খাবো তোরা ভাত। হ্যাঁ না বলেন কথা বল। তুমি তোমার লাভের কথা বোঝো, জান্নাতের কথা শুনে সুবহানাল্লাহ যদি না বলো, তাহলে বুঝবো তুমি গোয়ার বসে আছো, কিছুই বোঝো না। দম দিয়ে সুবহানাল্লাহ বলতে হবে তোমাকে, হ্যাঁ, দম দিয়ে খালি সুবহানাল্লাহ বলতে হবে? তো নিজে বুঝে সুবহানাল্লাহ বলতে হবে, তখন বুঝবো তুমি কিছু বুঝছো। হ্যাঁ না বলেন? হ্যাঁ বাবাজিরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এজন্য ঠান্ডা মাথায় শুনে রাখেন। আল্লাহ পাক আপনাকে আমাকে কোন পথ দিয়েছে, কোন পথে চলতে বলেছে, আর আমি কোন পথে চলছি। তাহলে আজ থেকে তওবা করার নিয়ত করি, ইনশাআল্লাহ। করবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তওবা করবে তারা, ফজরে উঠে নামাজ পড়বে যারা। জিতকে পথে 3টে ছেলে কলকাতায় বেড়াতে গেছে। বহুদিন শখ কলকাতা দেখব, একবার 500-600 টাকা পকেট করলে চলে গেছে। বাসে চেপেছে, কন্ট্রাক্টরকে টিকিটই কাটে নেয়, বলছে টাকা, বলতে একবার কলকাতা এসেছি কাকা, টাকা কি, চল। ছাদ থেকে লাম মেরে দিয়েছে। কন্ট্রাক্টর বলছে ভাই লাম মারিস না, এগুলি সারা ডবল টাকা লেগে যাবে, তোর টিকিট লাগবে না, ছাদে বস। ছেলে পাকা ছেলে বলছে আর একবার চাল ঝাম মেরে দেবো। তখন তো সালা ঝাম মেরে যদি পড়ে যায়, কি অর্ধেক বাসের টাকা লেগে যাবে, দরকার নেই।